ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণায় তে। হাই ফ্রেন্ড, আমি ইন্দ্রজিৎ, আপনার বন্ধু। ইন্ডিয়া গেট অন চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই চ্যানেলে আপনাদের প্রয়োজনীয় তথ্য ভিডিও আকারে পরিবেশন করার চেষ্টা করে থাকি। জানি না কার কতটা উপকার হয়। দয়া করে উপকার হলে বা না উপকার হলে অবশ্যই ফিডব্যাক জানাবেন। প্রতিবারের মতো এবারেও যে ইনফরমেশন, যে দরকারি তথ্য আপনাকে দিতে চলেছি সেটা হচ্ছে, কেউ যদি আফিনের নেশা করে অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে কি করণীয় বা কি করবেন সেই ব্যাপারটা নিয়ে আলোচনার জন্য আজকে এই ভিডিওটা বানানো হয়েছে। যদি খুব বেশি আফিনের নেশা হয়ে যায় তাহলে 8 গ্রাম থেকে 1 গ্রাম অথবা যতটা আফিন খেয়েছে ঠিক সেই মাত্রায় হীরাহীন 60 গ্রাম ঈষদুষ্ণ জল বা ঘোলের মধ্যে গুলে 2 থেকে 3 বার খাইয়ে দিতে হবে। যদি খুব বেশি আফিন খেয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে তাকে বমি করান, নেশা কেটে যাবে। নানাভাবে বমি করানো যায়, যেমন 25 গ্রাম ঘি খেতে দিন, 2 চামচ খাবার লবণ জলে গুলে খেতে দিন, অথবা গলায় আঙুল দিয়ে বমি করানো যেতে পারে। রোগীকে ঘুমোতে কিছুতেই দেবেন না, জাগিয়ে রাখবেন। খালি পেটে আফিন খেলে যদি ঘুমিয়ে পড়ে তাহলে বিষের প্রভাব কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এক্ষেত্রে মাথায় ঠান্ডা জল ঢালতে পারেন। বমি করানোর চেষ্টা অবশ্যই করবেন। লক্ষ্য রাখবেন রোগী যেন কিছুতেই না ঘুমে। তার জন্য 10 থেকে 15 মিনিট অন্তর কড়া চা বা কফি খাওয়াতে পারেন। তিলের তেলের সঙ্গে যদি আফিন খেয়ে যায়, খেয়ে নেয়, যে আফিন খায়, তাহলে তাকে বাঁচানো প্রায় মুশকিল হয়ে যায়। এই অবস্থায় কেউ যদি এরকম তিলের তেলের সাথে আফিন মিশিয়ে খেয়ে নেয় কোনো কারণে, সুসাইড করার জন্য বা নেশা করতে গিয়ে, তাহলে অবশ্যই এই ব্যবস্থাটা গ্রহণ করবেন। সেটা হচ্ছে 4 গ্রাম ফিটকারি চূর্ণ করে নেবেন, জলে গুলে সেটা খাইয়ে দেবেন, সঙ্গে সঙ্গে নেশা কেটে যাবে। দিনের মধ্যে 8 থেকে 10 বার 125 গ্রাম মাত্রায় দুধ খেতে দিন, আফিনের নেশা চলে যাবে। এতে সিদ্ধির নেশাও কেটে যাবে। অবশ্যই এই পদ্ধতিগুলি আপনি ব্যবহার করবেন যদি কেউ আফিন খেয়ে মারাত্মকভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। আর এছাড়া তো যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আর আপনারা সবাই ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের জীবন সুখের ও মঙ্গলময় হোক। বাই, হ্যাভ এ নাইস ডে।